আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ৭১ থেকে ২০২৪ প্রায় ৫৪ বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার এই বাংলাদেশ পুরো পৃথিবীর মধ্যে উন্নত রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে। কাছাকাছি টাইমে, এই সেম টাইমে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র স্বাধীন হয়েছে। এর মধ্যে আমরা মালয়েশিয়ার কথা যদি চিন্তা করি, মালয়েশিয়া স্বাধীন হয়েছে ১৯৬৩, আমরা স্বাধীন হয়েছে ১৯৭১, একদম কাছাকাছি টাইমে। আপনাদের কাছে যদি প্রশ্ন করি, মালয়েশিয়ার ছেলেরা বাংলাদেশে চাকরি করতে আসে নাকি বাংলাদেশের ছেলেরা মালয়েশিয়ায় চাকরি করতে যায়? ছেলেরা মালয়েশিয়ায় চাকরি করতে যায়। এটা স্বাভাবিক বোঝা যায়, মালয়েশিয়া উন্নত রাষ্ট্র আর আমরা হলো তাদের তুলনায় একটু অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্র। কথা ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু আমরাও তো তাদের কাছাকাছি সময় স্বাধীন হয়েছিলাম, তারাও তো আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হয়েছিল। ৪৭ বছর আগে তারা দুবেলা পেট পুরে খাবার পেত না। তারা খাদ্য, বস্ত্র, অন্ন, শিক্ষা, চিকিৎসায় নিম্নমানের ছিল। কিন্তু ৪৭ বছর পরে এসে এই চায়না পুরো পৃথিবীতে অর্থনীতি, সমাজনীতি, সমরনীতি, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে পুরো পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। যারা অনেক দুর্বল রাষ্ট্র ছিল, আমরা বলি আমার দেশে ২০ কোটি জনগণ, এই জনগণ, আমরা বলি যে এই ২০ কোটি জনগণ হলো আমাদের জন্য বোঝা। কিন্তু আজ থেকে ৪৭ বছর আগে চায়নায় জনগণ ছিল ১২০ কোটি। তাহলে তারা ১২০ কোটি জনগণের হাতকে কর্মমুখী শিক্ষা দিয়ে তাদের দেশকে উন্নয়নের দ্বার নিয়ে গিয়েছে। ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত রয়েছে। আজকে আমার দেশে যদি একটা প্রোডাক্ট আমরা আবিষ্কার করতে পারি, একটা প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে ১২০ কিলোমিটার সমুদ্র সৈকত দিয়ে পৃথিবীর ১৩৬টা রাষ্ট্রে বিক্রি করে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে উঠে দাঁড়াতে পারতাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? হয়ে বাবার বোঝা হয়ে ঘরে বসবাস করে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আজকে দেখেন, আমরা এই চৌহালি, বেলকুচি, নাগপুরের মানুষ, আমাদের এলাকার কৃষিক্ষেত্রটা সবচেয়ে বেশি উর্বর। আমরা এটা জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করে না। এভাবে প্রত্যেকটা পার্টস, আপনি গাড়ির পার্টসের কথা বলেন, হুন্ডার পার্টসের কথা বলেন, বাইসাইকেলের পার্টসের কথা বলেন, ২৫ পর্যন্ত বাংলাদেশের শিক্ষা সিলেবাসে এমন চেঞ্জ আনে নাই যে চেঞ্জের মাধ্যমে একটা দেশ উন্নত সমৃদ্ধশালী হতে পারে। এরকম শিক্ষা সিলেবাস আমাদের নেতা নেত্রীরা তৈরি এবং প্রণয়ন করে নাই। পারতাম, তাহলে আমাদের ছেলেরা অনার্স এবং মাস্টার্স করার সাথে সাথে সে একটা প্রোডাক্ট আবিষ্কার করত, প্রোডাক্ট তৈরি করত। আমার এলাকার চাহিদা মিটে আমরা বিদেশের কাছে বিক্রি করে আমরা রেমিটেন্স অর্জন করতে পারতাম। কথা ঠিক কিনা ভাইরা আমার? কেরানি আর সরকারি চাকরি খোঁজা ছাড়া বিকল্প কোনো পথ তারা বুঝে না। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, আপনারা যদি আমাদেরকে ভোট দেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে আমাদের প্রথম বক্তব্য, প্রথম স্লোগান, প্রথম টার্গেট হলো বাংলাদেশের যে বর্তমান শিক্ষা সিলেবাস রয়েছে, এই শিক্ষা সিলেবাস চেঞ্জ করে আমরা একটা কর্মমুখী শিক্ষা সিলেবাস তৈরি করব। যে শিক্ষা সিলেবাসের মাধ্যমে একটা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গবেষক হবে, আবিষ্কারক হবে, উৎপাদক হবে, সাথে সাথে সে আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি হবে। এরকম একটা আমরা শিক্ষা সিলেবাস প্রণয়ন করব ইনশাআল্লাহ।